বুঝতে পেরেছি, এই জন্য তুমি আমার ফোনটা ধরছিলে না। আর ধরবে বা কেন? মনের মানুষ তো পেয়ে গেছো। তোমার রেশমি ঘন চুল মনে হয় একগুচ্ছ কাশফুল। তাহলে ওর কাশফুলে গোলাপ ফুল গুজে দাও। তোমার ওই মায়াবী কাজল চোখ আমাকে পাগল করে দেয়। তোমাকে বুকে জড়িয়ে ধরলে আমার হৃদয় শীতল হয়ে যায়। এই নির্লজ্জ মেয়ে, দিনে দুপুরে বেহাপনা করতে লজ্জা লাগে না? তুমি কি করে ভাবলে তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো? তোমার সঙ্গে একটু মস্করা করছিলাম। তুমি তো ভালো করে জানো তোমার পাশে কাউকে আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। তুমি রোজ রোজ আমার সঙ্গে মস্করা করো, একদিন দেখবে এই মস্করাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। দূর পাগলি, এ মনে রানী শুধু তুমি, আর আমি তোমার রাজা। কালকের কথা মনে আছে তো? কি কথা? আমার তো মনে নেই। কাল আমাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাবে। কাল তো তোমায় নিয়ে ঘুরতে যাওয়া যাবে না। কালকে একটা মেয়ের সঙ্গে আমার ডেট আছে। আবার মস্করা? দাঁড়াও দেখাচ্ছি। কই গো, তোমার নবাবপুত্রগুলো ঘুম থেকে উঠলো? ওদের কি ওঠার সময় হয়েছে? ঘড়ির কাঁটা সবে মাত্র 10টা বাজে। আর 1 ঘন্টা ঘুমাতে দাও। তোমার আদর পেয়ে পেয়ে ছেলেগুলোর আজ এই অবস্থা। আমার যে বয়স হচ্ছে, সমস্ত ব্যবসার দায়িত্ব ওদের ঘাড়ে দিয়ে এই বয়সে একটু বিশ্রাম নেব, সে উপায় কি আর আছে? হ্যাঁ, সব দোষই আমার। ছেলেদের সামনে কিছু বলবে না, যত চটপট আমার উপরে। আমার উপর না চিল্লিয়ে 2 ছেলের বিয়ে দিয়ে দাও। কাঁধে দায়িত্ব পড়লে ঠিক সকাল সকাল ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমিও সেটাই ভাবছি। আমি অফিস বেরোলাম। আর হ্যাঁ, কাল অফিসের ফোনে তোমার বান্ধবী ফোন করেছিল, তোমার সঙ্গে নাকি জরুরি কথা আছে। তুমি হুমায়ুনকে সঙ্গে নিয়ে একবার দেখা করে এসো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। মা, ব্রেকফাস্ট রেডি হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। আজ আবার ক্লাবে খেলা আছে। শুধু খেলা আর খেলা। ওদিকে যে বাপটার বয়স হয়েছে সেই খেয়াল কি আর আছে? বাপের কাছে একটু হাত পাটাবি তা না, খেলা নিয়ে মত্ত। মা, এটাই তো আমাদের খেলার বয়স। আমি অত শত কিছু বুঝি না। আগে তুই আমাকে বান্ধবীর বাড়ি ছেড়ে আসবি, তারপর খেলা করতে যাবি। মা, সব কাজে তুমি আমাকে বলো, বড় ভাইকে কেন বলো না? না না, আমার যাওয়া হবে না। আমার একটা জরুরি কাজ আছে। আমি তোকে বলেছি তোকেই যেতে হবে, এটাই ফাইনাল। ঠিক আছে মা, তাই যাব। আগে খেতে তো দাও। তোরা বস, আমি খাবার নিয়ে আসছি। মুন্নি, আমার মনে হয় এই মুহূর্তটা যদি চিরকাল থেকে যেত। আমারও তাই মনে হয়। তোমার সাথে সময় কাটানোটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় আমি যেন অন্য জগতে হারিয়ে যাই। তোমার কণ্ঠস্বর শুনলে আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। মনে হয় যেন সময় থমকে গেছে। আচ্ছা, আর কতদিন এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব? আমাদের বিয়েটা কবে হবে? খুব শীঘ্রই তোমাকে আমার ঘরের বউ বানাবো। আমার ভীষণ ভয় করে জানো। কিসের ভয়? তোমাকে যদি আমি হারিয়ে ফেলি? সেটা কখনোই হবে না। এ মন শুধু তোমার।
এটা তোর ছোট ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। সেই ছোটবেলা দেখেছি, আজ কত বড় হয়ে গেছে। আর এটা তোর ছোট মেয়ে? হ্যাঁ। তোর বড় মেয়েকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে ও? একটু বান্ধবীর বাড়ি যাব বলে বেরিয়েছে। ওই তো মহারানী চলে এসেছে। আজ এত বাড়ি ফিরতে দেরি হলো কেন? আর বলো না মা, আজ আসতে একটু দেরি হয়ে গেল। কি রে, হা করে দাঁড়িয়ে থাকবি না বসবি? তোর মেয়েগুলো তো খুব সুন্দর হয়েছে দেখতে। তোরা বস এখানে, আমি তোদের জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কিরে মাহি, হা করে দাঁড়িয়ে থাকলি যে? আয়, আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ মা, আসছি। কি রে, মেয়েটাকে কি তোর পছন্দ হয়েছে? কি যে বলো না মা। থাক, আরো তো ন্যাকা সাজতে হবে না। মায়ের চোখে তুই ফাঁকি দিবি? হ্যাঁ মা, আমার ওকে খুব পছন্দ হয়েছে। এ কি তানিয়া বোন যে, কখন আসা হলো? এই কিছুক্ষণ আগে এসেছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তাহলে অনেকদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আমাদেরকে তো পরই করে দিয়েছেন। পর যেন না হয়ে যায় সেই ব্যবস্থা করুন। কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি, আপনার বড় মেয়ের সঙ্গে আমার এই ছেলের বিয়ের কথা। কার বিয়ের কথা হচ্ছে? তানিয়া বোনের ছেলের সঙ্গে আমাদের মুন্নির বিয়ের কথা বলছে। এ তো ভালো কথা। তাহলে একদিন ভাইকে সঙ্গে করে আয়, বিয়ের দিনখান ঠিক করি। অন্য একদিন কেন, এক্ষুনি হুমায়ুনের বাবাকে জানাচ্ছি। হ্যাঁ বলো। বলছিলাম, তোমার ছেলে হুমায়ুনের আমার বান্ধবীর মেয়েকে খুব পছন্দ। এ তো ভালো কথা। তাহলে আশীর্বাদের দিনটা পাকা করেই এসো। এটা মুন্নি মনে হচ্ছে না? এইভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে? তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো? তোমাকে সকাল থেকে ফোনে পাচ্ছি না, কথা বলছো না কেন? তুমি কি জানো বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে? হ্যাঁ জানি। তুমি জানো, তবুও তুমি সব জেনে শুনে এখানে চুপচাপ বসে আছো। কি হয়েছে, তুমি কিছু বলছো না কেন? চলো আমরা পালিয়ে যাই। কি করে পালিয়ে যাব বলো? যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার ছোট ভাই। তোমার ছোট ভাই মানে? তাহলে শোনো, কি হয়েছে বাবা? আমাকে কিছু খেতে দেন না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। এই নাও বাবা। তোমার নাম কি? আমার নাম তামিম। তোমার বাবা মা কোথায়? এই পৃথিবীতে আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? আমরাই তোমার বাবা মা। তুমি আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। তাহলে তুমিই বলো, ওদের মুখে চুনকালি দিয়ে কি করে তোমাকে নিয়ে পালাই? ওরা আমার অন্নদাতা। তাহলে আমার ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই? তুমিও জেনে রেখো, আমি বেঁচে থাকতে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই মন
শুধু তোমার। আমার ভালোবাসার দিব্যি রইল। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ নেই। হুমায়ুন, মুন্নির হাতে আংটিটা পরিয়ে দাও। হুমায়ুন, এটা কি হলো? এটা আমার পাওনা নয় মা, এটা বড় ভাইয়ের পাওনা। তার মানে তুই কি বলছিস? কি রে, তুই কি ভাবছিলি তোর ভালোবাসাকে আমার হাতে তুলে দিয়ে তুই মহান সাজবি? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তোমার পরিবারের সম্মান রক্ষা করার জন্য নিজের ভালোবাসাকে বলিদান দিতে চাইছিল। রাজা, তুই আমাদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে দিতে চাইছিলি? হ্যাঁ, আগে বললেই তো পারতিস। আমরা কি তোর কোনো কথা কখনো অমান্য করেছি? আগে বলেনি তো কি হয়েছে? এখন তো জানা গেছে উপরবালা যেটা করে ভালোর জন্যই করে। চলো শুভ কাজটা সেরে নিই। আচ্ছা, তোর ছোট মেয়ে মাহির সঙ্গে হুমায়ুনের আশীর্বাদটা সেরে নিলে কেমন হয়? এ তো খুশির খবর। তাহলে তাই হোক। মাহি, মা একটু এদিকে আয়।